সবার কি ঘুম ভেঙেছে? এটা কিন্তু সকালের ভিডিও ছিল। মানে আজকের সকালের ভিডিও ছিল এটা। তো ঘুম ভেঙেই ১ম এ মনে হলো যে আপনাদেরকে একটু দেখাই। গতকাল শুক্রবার ছিল, তা আমাদের বাসায় একটু মিলাদের আয়োজন করা হয়েছিল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় সবকিছু সম্পূর্ণ হয়েছে। খুব সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, মিলাদটা ছিল গতকাল রাতের বেলা। তো এখানে সবকিছু কাজ-টাজ সেরে আসলে বাসায় প্রচুর কাজ ছিল। আর মিলাদের মধ্যে থাকলে তো বোঝেনই, যাদের বাসায় মিলাদ হয় তাদের বাসায় কিন্তু প্রচুর কাজ থাকে। তো সবকিছু সেরে-টেরে তারপরে হাসব্যান্ড এখানে অনেকগুলো মাছ নিয়ে আসছিল। সেগুলো আমি কেটে নিয়েছিলাম। এখানে মিক্স মাছ ছিল। জাস্ট হচ্ছে ট্যাংরা মাছ। কে কি নামে বলেন আমি জানি না। আর ছোট, ছোট বাইং মাছ ছিল। তো সেগুলাই আমি কেটে নিচ্ছিলাম। আসলে আমরা কি বলবো, মেয়েরা কিন্তু অনেক বিজি থাকি। এটা অনেক পুরুষ মানুষরা বুঝতে চায় না। সারাদিন কিন্তু অনেক প্রচুর কাজ থাকে। যেটা আমরা ব্লগ তৈরি করি সেটা কিন্তু আসলে অনেক কষ্ট হয়ে যায় আমাদের জন্য ভিডিও তৈরি করতে। তো অনেকেই মনে করে যে আমরা মনে হয় বাসায় শুধু শুয়ে বসে খাই, জাস্ট হচ্ছে ভিডিও করি আর হচ্ছে পোস্ট করে দেই। আসলে সেটা না। সারাদিন বাসায় পরিশ্রমের করার পর যখন শরীরটা ক্লান্ত হয়ে যায় তখন ভয়েসও কিন্তু দিতে মন চায় না। আমি এই যে এখন বসছি, সারাদিন এত পরিশ্রম করেছি, মানে আমার ভালোই লাগতেছে না। তারপরেও ভাবতেছি একটা ভিডিও তো লং ভিডিও একটা দিতেই হবে। তো একটু ভয়েস দিতেই হবে। তো তারপর এটা ছিল সন্ধ্যার পরে আমাদের জিনিসপত্রগুলো আমরা উপরে নিয়ে রেখেছিলাম। তো এগুলা নিয়ে আসছি। বিকেল টাইমেই আমার হাসব্যান্ড, আমার ছেলে একসাথে করে আবার নিয়ে এসেছে। তো দেখা যায় আমার রুমে যেহেতু জায়গা নাই, সেক্ষেত্রে হচ্ছে আমার রুম থেকে বাহিরে এই জিনিসগুলো বের করতে হয় মিলাদের জন্য। তো যাই হোক, এখানে মেয়ে সন্ধ্যার পর চলে গিয়েছিল ওর ভাইয়ার সাথে, মানে আমার ছেলের সাথে বাহিরে কিছু খাওয়ার জন্য। আর এখানে দেখা যাচ্ছে ১ম এ আমি ওকে একটু পানি দিয়ে দিয়েছি। কারণ যেহেতু আমি ৫ তলায় থাকি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের উঠতে, উঠতে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে যাই এবং আমাদের কি বলবো, পানি পিপাসা তো লেগেই থাকে, পানি তো খেতেই হবে। তো অবশ্যই ছেলেমেয়েদের প্রতি সবাই যত্নশীল হবেন আর যত্ন করবেন। প্রত্যেকটা বাবা-মাই কিন্তু চায় তাদের ছেলে-মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক। সেরকম আমিও ব্যতিক্রম নই। আমিও চাই আমার মেয়ে-ছেলে সবসময় ভালো থাকুক। তো এই তো ওকে আমি একটু পানি দিয়ে দিচ্ছিলাম যে, "আগে তুমি একটু পানি খেয়ে নাও।" তারপর নিজে একটু পানি খেয়ে নিলাম। তো এখানে মেয়ে বার্গার নিয়ে আসছে। ওর জন্য একটা আর আমার জন্য একটা। ছেলে অলরেডি খেয়ে আসছে। তো ওরা দুজনেই আরো অনেক কিছু খেয়ে আসছে। তো আমি আবার যাওয়ার সময় বলে দিয়েছিলাম যে, "আমার জন্য যেটা ভালো লাগে সেটা নিয়ে এসো।" তো আমার ছেলে আবার জানে যে আমি এই বার্গারটা খুবই পছন্দ করি। দেন হচ্ছে এই বার্গারটাই নিয়ে আসছে। তো এই বার্গারটা কিন্তু খেতে ভালোই ছিল। মানে আমার কাছে ভালোই লাগে। সেরকম একটা বেশি দাম না। মেবি হচ্ছে ৳৭০ পিস। আ ছোট সাইজে, তবে আমার হয়ে যায়। আমি আসলে বড় বার্গারগুলা খেতে পারি না। যাই হোক, আমার আজকের ভিডিওটি সবার কাছে কেমন লাগছে? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এত কষ্ট করে আমার ভিডিওটি দেখছিলেন, তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আরেকটি কথা তো না বললেই হয় না। আমি যেহেতু সকাল ৭টায় লাইভে আসি, তো আমার অনেক ভাই-বোনরা আমাকে মেসেঞ্জারে নক দিচ্ছে। আপু, কেন আপনি সকালবেলা লাইভে আসতেছেন না? আমরা জানি আপনি ব্যস্ত। আসলে আমি লাইভেই বলে দিয়েছিলাম শুক্রবার আমার বাসায় মিলাদ হবে। সেক্ষেত্রে দেখা যায় শনিবার আমি লাইভ করতে পারব না। তো ভাইয়াদের, আপুদের অনেক, অনেক ধন্যবাদ আমাকে এভাবে মনে রাখার জন্য। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তো আগামীকাল দেখা হচ্ছে লাইভে সকাল ৭ টায় সবার সাথে। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।